আরে আহলে হাদিসদের সংগ্রামের কারণে বাংলাদেশ পেয়েছো, আহলে হাদিসদের সংগ্রামের কারণে উপমহাদেশ পেয়েছো। বেদাতিরা, মাজার পূজারী, কবর পূজারীরা ব্রিটিশদের সাথে দালালি করে মাজারে খানকায় বসে ব্যবসা করেছে। আহলে হাদিস উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা নিহত হয়ে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। তুমি আহলে হাদিসদেরকে বলো ব্রিটিশদের দালাল, তোমরাই হলো প্রকৃত দালাল। তোমাদের একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রাণ দেয়নি, আহলে হাদিসদের শত শত আলেম ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছে। গ্রেপ্তার করছি, যাদের বিচারের মুখোমুখি করছি, তাদের 90% উপরে ধর্মীয় পরিচিতি যেটা, সেটি মুসলমান ঠিক আছে, কিন্তু তারা একটা নির্দিষ্ট মতবাদে বিশ্বাসী, যেটিকে আমরা বাংলাদেশে আহলে হাদিস বলে চিনে থাকি। এই আহলে হাদিস পন্থী যে সমস্ত মুসলমান আমাদের এই উগ্রবাদের দিকে ঝুঁকে যাচ্ছে, আমি মনে করি যে আমাদের মূল টার্গেট তাদের দিকে থাকা উচিত। কারণ আমি যদি উৎপাদনটা বন্ধ করতে না পারি, তাহলে আমাদের সন্তানদের বুঝিয়ে শুনিয়ে খুব বেশি দিন আমরা ধরে রাখতে পারবো না। অতঃপরত জড়িত ছিলেন নায়েবে আমির আব্দুস সামাদ সালাফি সাহেব, একজন পণ্ডিত মানুষ। উনি একদিন আমাকে বলছেন, তোমাকে নওদাপাড়া যেতেই হবে, যেতেই হবে যে কোনো মূল্যে, আজকের কালো। তিনি জোর করে নওদাপাড়া নিয়ে গেলেন। আর যেদিন আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ দেবীনগর মাদ্রাসা মাঠে বক্তব্য দিয়েছিলেন, সেদিন আমি আমার মায়ের কোলে ছিলাম। সেদিন আর মা বলেছিলেন যে তুমি আমার ছেলেটাকে আব্দুল্লাহ বিন ফজলের মতো করে কবুল করিও। আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহকে আমি চোখে দেখিনি, আমি তার বক্তব্য শুনেছি ক্যাসেটে। আপনারা আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নাম শুনেছেন কিনা? একজন ময়মনসিং জামালপুরের লোক, বাংলা, ইংরেজি, আরবিতে বক্তব্য দিতে পারতেন রাইফেলের গুলির মতো। মানুষ পেশাব পায়খানা বলে ভুলে যেত। 4 ঘন্টা থেকে তিনি 8 ঘন্টা বক্তব্য দিতে পারতেন স্বাভাবিক গতিতে। যিনি বাংলা ভাইয়ের সাথে দুনিয়া থেকে বিদায় নিলেন, আব্দুর রহমান, শেখ আব্দুর রহমানের পিতা হচ্ছেন মাওলানা আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ। তার 3টে ছেলে, আব্দুর রহমান, ওবায়দুর রহমান, আতাউর রহমান। আব্দুর রহমান, আতাউর রহমানের ফাঁসি হয়েছে, ওবায়দুর রহমান আজও জেলে। আল্লাহ তুমি দয়াবান। পারছিল আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলার খাস মেহেরবানি, সেই মোহাম্মদ হোসেন বাটালবি প্রকৃত অর্থে যিনি ভারত উপমহাদেশে আহলে হাদিসদের প্রচার প্রসার প্রতিষ্ঠা যিনি করেছেন, তিনি আরো একটি পত্রিকার সম্পাদক ছিলেন, যে পত্রিকার মাধ্যমে আহলে হাদিসের ব্যাপক প্রচার ঘটিয়েছিলেন। পত্রিকাটির নাম ছিল ইশাআতুস সুন্নাহ। আল্লাহর মেহেরবানি, আমার কাছে এই ইশাআতুস সুন্নাহর কিছু কপি আল্লাহর মেহেরবানি পাকিস্তান থেকে আমরা সংগ্রহ করতে পেরেছি। এটা আল্লাহর অনেক বড় দান। সেই কপিগুলোর মধ্যে যে তথ্যটা ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব লুকাতে চেয়েছেন, সেই তথ্যটা একদম পরিষ্কার ভাবে আমাদের সামনে এসে গেছে। দেখতে ইশাআতুস সুন্নাহ আন-নববিয়্যা 11 খণ্ড 11 সংখ্যা 1, এই সংখ্যাটা আমার সামনে আছে। আমি এখান থেকে মোহাম্মদ হোসেন বাটালবি সাহেব ইংরেজদের সাথে কি সম্পর্ক ছিল এবং এটা কি তার একা ছিল না সকলে মিলে ছিল, এই বিষয়ে সরাসরি মোহাম্মদ হোসেন বাটালবির বক্তব্যগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভারত উপমহাদেশে যখন ইংরেজ বিরোধী জিহাদ চলতেছে, তখন ইংরেজরা, যারা ইংরেজ বিরোধী জিহাদ করে, তাদেরকে ওয়াহাবি নাম দিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করছিল। এই মর্মে মোহাম্মদ হোসেন বাটালবি ইংরেজ সরকারের প্রত্যেকটা প্রদেশে ইংরেজ সরকারের বিভিন্ন অঞ্চলে সমস্ত আহলে হাদিসদের দস্তখত সম্বলিত চিঠি পাঠিয়েছিলেন, যেখানে তিনি পরিষ্কার করে দিয়েছেন, আমরা ইংরেজ সরকারের একান্ত অনুগত, ইংরেজ সরকারের বিরোধী নই, আমরা ইংরেজের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করি না, আমরা সরকারের অনুগত, আমাদেরকে আর ওয়াহাবি যেন বলে না হয়,
বরং আমাদেরকে যেন ইংরেজ সরকারের দপ্তর থেকে আহলে হাদিস নামে ডাকা হয়, দেওয়া হয়। এই সংক্রান্ত চিঠিটা মোহাম্মদ হোসেন বাটালভি তার প্রকাশিত ইশাআতুস সুন্নাহ পত্রিকায় নিজে লিখেছেন। তার কয়েকটা বিবরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। 11 নম্বর খণ্ড, সংখ্যা 2, পৃষ্ঠা 34। মোহাম্মদ হোসেন বাটালভির নাম আসজানেবে আবু সাইদ মোহাম্মদ হোসেন লাহোরি। তার চিঠি যিনি লিখেছেন ইশাআতুস সুন্নাহ, এডিটর ইশাআতুস সুন্নাহ, ওকিল আহলে হাদিস হিন্দ বখিদমতে সাহেব সেক্রেটারি গভর্নমেন্ট। ইংরেজ সরকারের বিভিন্ন সেক্রেটারি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রদেশের সেক্রেটারির কাছে পাঠিয়েছেন। এই চিঠির মধ্যে তিনি লিখেছেন, मैंने एक मजमून अपनी माहवारी रिसाला इशाअतुस सुन्नाह में शाये किया था, जिसमें इस बात का इजहार था कि लफ्ज वहाबी जिसके उमूमन बागी और निमुक हराम के माना में इस्तेमाल किया जाता है। তিনি বলেছেন, আমি আমার পত্রিকায় লিখেছি ওয়াহাবি শব্দটা সরকার রাষ্ট্রদ্রোহী অর্থাৎ ইংরেজ সরকারের বিরোধী। তখন ভারতে ইংরেজ সরকার ছিল, ইংরেজ সরকার বিরোধীদেরকে ওয়াহাবি বলা হয়। इंग्लिश सरकार निमक हरामदेर के वहाबी बोला, परिष्कार बोलेছেন बागी निमक हराम। लिहाजा इस लफ्ज का इस्तेमाल मुसलमान हिंदुस्तान की इस गिरोह के हक में जो अहले हदीस कहलाते हैं वो हमेशा से। সুতরাং তিনি বলছেন যে এই দেশে যারা আহলে হাদিস তাদের নামে ওয়াহাবি শব্দটা যেন ব্যবহার না করা হয়, একথা বলতে গিয়ে বলেন, और वो हमेशा से सरकार के निमुख हलाल व खैर खा रहे हैं। পরিষ্কার ভাষায় মোহাম্মদ হোসেন বলছেন, ভারত উপমহাদেশের আহলে হাদিসরা সর্বদা সব সময় ইংরেজ সরকারের অনুগত। তার ভাষা ছিল নিমক হালাল, ইংরেজ সরকারের বড় অনুগত। খায়ের খা, ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করবে দূরের কথা, ইংরেজ সরকারের কল্যাণকামী ছিল। আমার বক্তব্য না, এটা আমার বক্তব্য না। ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব যার কথা বলছেন মোহাম্মদ হোসেন বাটালভি, তার সরাসরি তার বক্তব্য। নিজে ইংরেজ সরকারের কাছে লিখছেন যে আমরা আহলে হাদিসরা হলাম ইংরেজ সরকারের নিমক হালাল এবং তার কল্যাণকামী। এরপর লিখেন, और ये बात बारहा साबित हो चुकी, বিভিন্ন ঘটনায় বিভিন্ন ক্ষেত্রে এটা প্রমাণ হয়ে গেছে যে দেশের আহলে হাদিসরা হলো ইংরেজদের বড় কল্যাণী। और सरकारी खत व किताबत में तस्लीम की जा चुकी है। তিনি লিখছেন যে সরকারি বিভিন্ন চিঠিপত্রের মধ্যে একথা প্রমাণিত আছে এটাও যে দেশের আহলে হাদিসরা ইংরেজদের অনুগত। তার লম্বা চিঠিতে পরবর্তী 2 নম্বর 3 নম্বর অংশে আছে, ये दरखास्त कुल मेंबरान अहले हदीस पंजाब और हिंदुस्तान की तरफ से है। মোহাম্মদ হোসেন বাটালভির লেখা এই আবেদন পত্রটা তার একা নিজস্ব ছিল না, গালেব সাহেবের নিজস্ব প্রচেষ্টা। তিনি বলেন না, এটা সমস্ত পাঞ্জাব এবং হিন্দুস্তানের সমস্ত আহলে হাদিস মেম্বার যারা সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের পক্ষ থেকে। গালেব সাহেবের ইতিহাসটাকে ছাপিয়ে এটা বলছেন যে এটা তার একান্ত নিজস্ব প্রচেষ্টা, কোন আহলে হাদিস আলেমের সমর্থন করে নাই। তারই বক্তব্যকে, তারই অনুসৃত মোহাম্মদ হোসেন বাটালভি পরিষ্কার ভাষায় খণ্ডন করছেন। कुल मेंबरान अहले हदीस पंजाब और हिंदुस्तान की तरफ से हैं और एडिटर इशाअतुस सुन्नाह इन सब के तरफ से वकील है। মওলানা বারালি পড়ছেন, আমি সমস্ত আহলে হাদিস সদস্যদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আমি দরখাস্ত পেশ করেছি। এরপরে লিখেন, मैंने चंद कतात महजरनामा गवर्नमेंट पंजाब में पेश की जिन पर फिरका अहले हदीस तमाम सूबाजात हिंदुस्तान की दस्तखत सबद है, उनमें इस दरखास्त की तायद बड़े जोर से पाई जाती है। আরো পরিষ্কার ভাষায় মোহাম্মদ হোসেন বাটালভি বললেন যে প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা প্রদেশের আহলে হাদিসদের বড় বড় নেতৃস্থানীয় তাদের দস্তখত এর মধ্যে যুক্ত আছে। আমি বলছিলাম ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব দুইটা কথা বলেছেন। একটা হলো ভারত উপমহাদেশের ইংরেজ সরকারের ক্ষেত্রে আহলে হাদিসদের ভূমিকা কি ছিল। তিনি বলেন, আহলে হাদিসরা ইংরেজ সরকারের বিরুদ্ধে সব জিহাদ তারাও পরিচালনা করেছে, এরা ইংরেজ সরকারের অনুগত বাহিনী ছিল না।
অথচ এই কথাটা এখানে পরিষ্কার হলো মোহাম্মদ হোসেন বাটালবি, যিনি আহলে হাদিসের মৌলিক তিনজন যাদের শিরোনাম হিসেবে, যাদের নাম এদেশে আহলে হাদিস হিসেবে আসে, তিনজনের একজন, যিনি ইশাআতুস সুন্নাহ পত্রিকার মাধ্যমে এদেশে আহলে হাদিসের প্রচার প্রসার ঘটিয়েছেন, তিনি বলছেন আমরা ইংরেজ সরকারের নিমক হালাল, আমরা ইংরেজ সরকারের খায়ের খা। তিনি বলছেন একথা বারবার প্রমাণ হয়েছে। তিনি বলছেন একথা ইংরেজ সরকারের চিঠিপত্রের মধ্যে একথা স্বীকৃতি আছে। এইভাবেই তিনি সরকারের কাছে এই আবেদনটা করেছেন। 2 নম্বর, ডক্টর